অন্ধকার এই অনুষ্ঠানে আসা বসা কিছু আলোচনা করা বসানোর সুযোগ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একবারে শক্তি হিসেবে অসুস্থ বিশেষ করে গত শুক্রবার দিন আজকে শুক্রবার গত শুক্রবার আমি কিছু প্রোগ্রামের জন্য বের হয়েছি। গত শুক্রবার মহান নামাজ পড়ে ময়মনসিংহ থেকে রওনা দিয়ে আসরের নামাজ ঢাকার মিরপুরে পড়েছি। মিরপুর থেকে মাগরিবের পরে রওনা দিয়ে মুন্সিগঞ্জে গেছি। মুন্সিগঞ্জের নতুনপুরের সাহেবের সাথে একটা প্রোগ্রাম চলে, সৈয়দপুর মাদ্রাসা একটা প্রোগ্রাম চলে। এখানে 3টা প্রোগ্রাম করছিলাম। এইগুলো শুক্রবার, শনিবার দিন ফজরের নামাজের পরে একটা বয়ান করে, এরপরে শরীয়তপুরে চলে গেছি। শরীয়তপুরে 11টার সময় একটা প্রোগ্রাম করছি, জাতীয় ইসলাম বিশাল বড় মাদ্রাসা, 5,000-এর মতো ছাত্র আছে। সেখানে টেলিভিশনে একটা প্রোগ্রাম, বাহাদুরপুর আমাদের হাজি শরীফুল্লাহ ওনার এখানে একটা প্রোগ্রাম। এই 3টা প্রোগ্রাম করে এরপরে চলে যায় মাদ্রাসা, সেখানে মাগরিবের পরে একটা প্রোগ্রাম ছিল, এশার প্রোগ্রাম। এগুলো করে রাত্রে রওনা করছে বরিশাল থেকে ঝালকাঠিতে যায়। ঝালকাঠিতে বরিশালের রাত কথা গভীর রাত্রে রাত্র কাটায়, ওদের 9:30 শনিবার গিয়ে রাত্রে কাটায়। এরপরে ঝালকাঠিতে প্রোগ্রাম ছিল রবিবার, সোমবারেও প্রোগ্রাম ছিল ঝালকাঠি, দুই জেলায় প্রোগ্রাম ছিল। এগুলো শেষ করে মঙ্গলবার দিন খুলনা যাওয়ার পথে আগ্রাবাদে প্রোগ্রাম, খুলনায় প্রায় 4টা-5টা মানুষের প্রোগ্রাম। এটা পুরো রাত্রে 9টার দিকে দর্শনে রাত্রে বয়ান করে 10:30টায় গাড়িতে উঠছি। পরের দিন সকালবেলা প্রতিদিন 8:30টায় রামমন্দির থেকে মাত্র আধা ঘন্টা সময় নাস্তা করে 1 ঘন্টা সময় বিশ্রাম করতে পারছি। এরপর আর পাইনি। এই 10টার সময় আবার প্রোগ্রামে বসতে এসে বয়ান করছি। রামমন্দির ঘাটে বয়ান শেষ করে জোহরের নামাজের দিকে নীলফামারীতে গিয়ে করছি। নীলফামারীতে প্রোগ্রাম শেষ করে সৈয়দপুরে গিয়ে মাগরিব পড়ে রাত্রে বয়ান 11টায় শেষ করছি। শেষ করে একটা মাদ্রাসায় রাত্রে যাপন করা বা সৈয়দপুরে ফজরের পরে বয়ান করা দিনাজপুরে বৃহস্পতিবার দিন মাগরিব পর্যন্ত 6-7টা প্রোগ্রাম করে মাগরিবের সময় রওনা দেওয়া রংপুরে এসে সেখানে সবচেয়ে বড় মাদ্রাসা জুমা পড়া মাদ্রাসা, সেখানে এশার পরে বয়ান 10:30টায় বয়ান শেষ, খাওয়া দাওয়া করে 11:30টায় রওনা দিয়া এরপরে ঢাকাতে এসে ফজরের নামাজ, ঢাকাতে ফজরের নামাজ পড়ে নাস্তা করে বিশ্রাম করছি। এই বিশ্রামের পরে জুমা পড়ায় রওনা দেওয়া